লাস্ট ভেসেল ছেড়ে চলে এসছে। ট্রলার ঘাটের দিকে দেখলাম যে একটা ট্রলার আসবে এবং সেটা একটা ডেড বডি নিয়ে আসছে। ট্রলারে করে এলাম, এসে কচুবেড়ায় সারারাত্রি বসে থাকলাম, গাড়ি পাইনি। ভোরবেলা লাল চোখ নিয়ে ফার্স্ট ইয়ারে জয়েন করছে, সোজা চলে এলাম সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের ক্লাসের মধ্যে। আমি আসলে সাগর মহাবিদ্যালয়ে প্রথম দিকে আসতে চাইনি। কলেজ সার্ভিস কমিশনে আমি জানিয়ে দিয়েছিলাম যে সাগরে যাবো না, কারণ খুব একটা পরিচিত জায়গা নেই। যদিও আমার বাড়ি এখানে, আমি এখানে পড়াশোনা করেছি, তারপরে জায়গাটা খুব একটা পরিচিত জায়গা নেই, আমি আসবো না। তার আগে আমি যেহেতু টাকি গভর্নমেন্ট কলেজে পড়াচ্ছি, তাই আসার কোনো একটু স্বাভাবিকভাবেই শহর ঘেঁষা একটা প্রবণতা তৈরি হয়েছিল। এবং আমার পিএইচডি গাইড যিনি ছিলেন, তিনি আজকে নেই, ডক্টর প্রাঞ্জল ভট্টাচার্য, তিনি চাইছিলেন না আমি ফিরে আসি। আর যেখানে থাকতাম খুব কাছের মানুষজন আমার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, তো সেখানকার যে প্রিন্সিপাল মহারাজ, যাকে আমরা স্বামী সুপর্ণানন্দ হিসাবে চিনলেও মূল সত্যদা সবাই চিনি, তিনিও চাইছিলেন না আসি। আর একজনও খুব কাছের মানুষ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্কুল যে আছে তার হেডমাস্টার মহারাজ স্বামী সত্যাত্মানন্দ, আমরা যদি অশোকদা হিসাবে কিছু বিখ্যাত তিনিও চাইছিলেন না যে আমি ফিরে আসি। তো সব মিলিয়ে আমি আর খুব একটা ফিরতে চাইনি। কলেজ সার্ভিস কমিশনে মৌখিকভাবে জানিয়ে দিয়েছিলাম যে আমি ফিরবো না বা আসবো না। তবুও পরবর্তীকালে আমার বন্ধুস্থানীয় অশ্বিনীবাবুর ছেলে, সমানে অশ্বিনীবাবু আমার মাস্টারমশাই, তার ছেলে আমাকে বললো যে বাবা তোকে ডেকেছে, বাবা একটু কথা বলবে। তো প্রথম যখন এসে শুনলাম, আমি এসে দেখা করলাম, যখন শুনলাম যে খুব জোর করলেন যে আসতে হবে, এবং ফার্স্ট প্যানেল কেউ জয়েন করেনি সবাই। তো একজন আপাতত ফিরতে হবে, যে কলেজে ফুল টাইম হিসাবে ফিরতে হবে, আসতে হবে। তারপরে কেউ প্রস্তাব দিল যে ফিরে আসার পর কিছুদিন দেখো তারপরে না হলে আবার চলে যাবে। এই আসার পর কলেজকে ভালো লাগে। তখন সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনে ক্লাস শুরু হয়েছিল। প্রথম দিন আসার অভিজ্ঞতা ভয়াবহ। সোজা টাকি থেকে আসছি, আসার পর সাগরদ্বীপকে তখনও খুব একটা চেনা নেই। যদি বাড়িটা আমার ভেতর দিকে বলে, এদিকে কাউকে খুব একটা চেনা নেই। তখন সাগরদ্বীপ এরকম হয়নি, এত উন্নত হয়নি। এসে ভেসেলে যখন আসি, তখন লাস্ট ভেসেল ছেড়ে চলে এসছে। কী করবো, কাউকে চিনিও না। ওইখানে বলতে দোকানে রাত্রিবেলা থাকবো, বসছি। তারপরে ভাবলাম দেখি ভেসেল ঘাটের দিকে যাই, ট্রলার ঘাটের দিকে দেখলাম যে একটা ট্রলার আসবে এবং সেটা একটা ডেড বডি নিয়ে আসছে। তো সেই ট্রলারে করে এলাম, এসে কচুবেড়ায় সারারাত্রি বসে থাকলাম, গাড়ি পাইনি। রাত্রি 12টার দিকে পার হয়েছি এবং ভোরবেলা লাল চোখ নিয়ে ফার্স্ট ইয়ারে জয়েন করছে। সেদিন ফার্স্ট ক্লাস ছিল, ফার্স্ট ইয়ারের, 1999 সালে। সোজা চলে এলাম সুন্দরবন জনকল্যাণ সংঘ বিদ্যানিকেতনের ক্লাসের মধ্যে। তখন আমরা খুব কম স্টাফ, এবং তখন এসে দেখি কোনো ডিডিও নেই, বেতনও কেউ পাচ্ছে না যারা নন টিচিং স্টাফ ছিলেন। শেষ পর্যন্ত পরবর্তীকালে আমাকে ডিডিও করে স্যালারি দেওয়া হলো। সেখান থেকে বিল্ডিং হরিণবাড়িতে এলো। মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বর্গীয় জ্যোতি বসু মহাশয় এসে উদ্বোধন করেছেন এই বিল্ডিং, একতলা বিল্ডিং। ততদিনে সুকুমার বাবু প্রিন্সিপাল হিসেবে জয়েন করেছেন এবং বিভাদী বাংলা ডিপার্টমেন্টে ফুল টাইম হিসেবে জয়েন করেছেন বিভা গোস্বামী মহাশয়। এই নিয়ে আমাদের শুরু হয়েছিল। অনেকেই ছিলেন তখন গেস্ট বা পার্ট টাইম, এই জাতীয় বিষয় নিয়েই চলছিল। শব্দগুলো তখনও গুলিয়ে যেত হয়তো, কিন্তু যাই হোক এরকম করে চলতে আস্তে আস্তে করে শুরু হয়েছিল সেটা আস্তে সংখ্যা বাড়তে থাকলো। পরবর্তীকালে ফুল টাইম হিসাবে আমাদের অসীমবাবু জয়েন করে, অসীম মণ্ডল, ইংরেজি ডিপার্টমেন্টে। এবং সবচেয়ে যেটা আমাকে কষ্ট দিয়েছে বেশি করে, যে 2006 সালের 30শে নভেম্বর সুকুমার বন্দ্যোপাধ্যায়, যিনি প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, তিনি আমাদের কলেজ থেকে রিটায়ার হলেন। আমি আসার পরেই চালু হয়েছিল বাংলা অনার্স এবং ইতিহাস অনার্স। পরবর্তীকালে জিওগ্রাফি অনার্স চালু হয়, এডুকেশন অনার্স চালু হলো তার পরবর্তীকালে। এবং সুকুমারবাবু যাওয়ার পরেই ইংরেজি পাস খোলা হলো। ইংরেজি অনার্স ছিল না, ইংরেজি জেনারেল কোর্স হিসাবে পড়ানো হতো। এবং
তারও কিছুদিন পরে তখন আমরা ইংরেজি টিচার পাচ্ছিলাম না, সে ভয়াবহ অভিজ্ঞতা, এখানে টিচার নেই। তারপরে মনে হলো যে ওইটা খোলা হোক, আমাদের স্টুডেন্টরাই পড়াবে, খুব জোর করে খোলা হয়েছিল। পরবর্তীকালে অনার্স এলো, ইউনিভার্সিটিও স্যাংশন করলো এবং আমরা অনার্স নিয়ে 5টি সাবজেক্ট অনার্স নিয়ে আমরা এগোলাম: বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এডুকেশন। আর তারও পরবর্তীকালে আমাদের জয়েন করলেন রীতা সোম এবং বিকাশ মণ্ডল মহাশয়, জিওগ্রাফিতে বিকাশ মণ্ডল এবং এডুকেশন ডিপার্টমেন্টে রীতা সোম মহাশয়। এবং দাবি উঠলো পলিটিক্যাল সায়েন্স অনার্স, সংস্কৃত অনার্স, সেটাও আস্তে আস্তে করে ওপেন করা হলো। এবং সায়েন্সের ব্যাপারে এবার দাবি উঠলো, ফিজিক্যাল এডুকেশনটা জেনারেল হোক, যেহেতু ইউনিভার্সিটি অনার্স নেই, ওটা জেনারেল চালু হলো এবং সায়েন্সের উপরে দাবি উঠলো। এবং শেষ পর্যন্ত 2015 সালে আমাদের বর্তমান প্রেসিডেন্ট, এখন সম্মানীয় মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়ের উদ্যোগে আমরা সায়েন্স ওপেন করলাম 2015 সালে। আমরা সাগর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী প্রায় 1800, কখনো কখনো 1900 হয়ে যায় সংখ্যা, 2000ও কখনো ছুঁয়েছে। আমরা তার মধ্যে আমরা ইউজিসির 2F এবং 12B আমরা সৌভাগ্য বলা যেতে পারে, দুটো একসঙ্গেই পেয়ে গেছিলাম রেকগনিশান। ইউনিভার্সিটিতে পার্মানেন্ট রেফিলিয়েশন আছেই, ক্যালকাটা ইউনিভার্সিটি। এবং আমাদের কলেজের যে পরিধি বেড়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা, আমাদের NSS চলছে, NCC চলছে। NCCর আমি আবার NCC অফিসার হিসাবেই দায়িত্ব সামলাচ্ছি। তো এই পরিবেশে আমরা চেষ্টা করছি সাগরদ্বীপের যে স্বপ্ন, মানুষের স্বপ্ন, সেই স্বপ্নকে ঠিকঠাক করে ঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। কারণ সাগর মহাবিদ্যালয় কেবলমাত্র একটি প্রতিষ্ঠান নয়, তার একটা সামাজিক এবং আধ্যাত্মিক দিকও আছে। সাগরদ্বীপবাসী তথা সাগরদ্বীপের বাইরের যে ছাত্রছাত্রীরা আছে, তাদের স্বপ্ন পূরণ, তাদের মানসিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশের ভাবনা চিন্তাও আমাদের মধ্যে থাকে। এবং আমরা এক্সটেনশনশিপ যে কাজগুলো করে থাকি, যেসব কাজগুলো মানুষের যেখানে পড়াশোনা করতে পারছে না ছাত্রছাত্রী, সেখানে আমরা পৌঁছানোর চেষ্টা করি। কোনো ছাত্রছাত্রীর বা বিশেষ করে ছাত্রীদের কথা বলবো, যে যেখানে পৌঁছতে পারছে না, ছাত্রীরা আসছে না, কোনো একটা প্রবলেম হয়েছে, আমরা অভিভাবকের সঙ্গে যোগাযোগ করি, যেহেতু এখানে একটা গ্রাম্য এলাকা, অভিভাবকের সঙ্গে যোগাযোগ করে কেন আসছে না, কী সমস্যা হচ্ছে, আমরা কখনো কখনো হয়তো তার কাছে পৌঁছে যাচ্ছি। এই কাজগুলো আমাদের সমস্ত টিচার করছেন। তবে আমি বলবো যে আমি সেই প্রথম শুরু করেছিলাম, সাগরদ্বীপে আসতে চাইনি, কিন্তু এসে বলবো যে আমি সাগরদ্বীপকে ভীষণ ভালোবেসে ফেলেছি। সাগরদ্বীপের প্রতিটা মানুষের, আমি সমস্ত টিচারদেরকে বলা আছে এবং টিচারদেরকে বলেছি, এবং তারাও বলেন যে পয়সার অভাবে কোনো স্টুডেন্ট পড়তে পারবে না, এটা যেন আমরা না শুনতে পাই। কোনো স্টুডেন্টকে আমরা বিশেষ ক্ষেত্র ছাড়া ইউনিভার্সিটি না ডাকলে আমরা পাঠাই না। সমস্ত স্টুডেন্টের কাজ আমরা নিজের কলেজের দায়িত্ব নিয়ে করে থাকি। এটা একটা বিষয় বলবো যে সমস্ত স্টাফ এটা সহযোগিতা করে এবং আমরা চেষ্টা করি, কারণ স্টুডেন্টরা বিভিন্ন জায়গা থেকে আসে, তাদেরকে পরিষেবা দেওয়ার যতটা সম্ভব। একদিন আসতে তার খরচ হয় 30 টাকা, 60 টাকা কাছাকাছি, কম বেশি হতে পারে। তো আমরা চেষ্টা করি যত যা হোক তাকে পরিষেবাটা, যদি না অন্য কিছু সমস্যা থাকে তাকে সেদিন ফেরাই না। এটা আমাদের একটা গর্বের বিষয়। আর সেই দিক থেকে বলবো যে এই কলেজটাকে এত ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গায় আমরা পেয়েছি, বা আমরা এখান থেকে যা পাচ্ছি, মানে যেহেতু আমরা ছাত্রদেরকে বলি যে এটা সেকেন্ড হোম, আমরা বলে থাকি ভালো লাগার। এর একটা কিছু ক্ষতি হলে আমাদের ক্ষতি, ছাত্ররাও সেটা অনুভব করে। আর আমরা সেটাকে বলবো যে আমরা শিক্ষা অবশ্যই আমাদের দিতে হয়, অনেক রকম সমাজের অনেক রকম কিছু থাকে। আমরা চেষ্টা করি যে চেষ্টা করছি এটাকে, আমাদের সবাই নিয়েছি এটাকে সেবা হিসাবে। শুধু আমরা পড়াই না, আমরা সেবা করি ছাত্রছাত্রীদের। এইটুকুই বলবো যে আমাদের স্টুডেন্টরাও ভীষণ সহযোগী। এবং আজকাল একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, ছেলেদের থেকে মেয়েদের সংখ্যাটা বাড়ছে। এটা একটা আমরা ভালো জায়গা বলবো, সে যে কারণেই হোক।
আর আমাদেরও সেই প্রচেষ্টা থাকবে যে মেয়েরা যেন কোনোভাবে হারিয়ে নেওয়া যায়, ইভিন ছেলেরাও, কিন্তু ছেলেরা যদি আমাদের কাছে পৌঁছে যায় আমরা তাকে চেষ্টা করি আমাদের মধ্যে রাখার, যত রকমভাবে পরিষেবা দেওয়া, কিন্তু নিয়মের বাইরে যাই না আমরা, নিয়মটাকে আমরা ভীষণ রক্ষা করে চেষ্টা করি রক্ষা করার, এবং অবশ্যই নিয়মের মধ্যে, কারণ নিয়মানুবর্তিতা যদি না শেখে তাহলে কিন্তু ভবিষ্যতে তারা কিন্তু খুব একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে না, এটাও একটা বলি। আর চারিত্রিক দিক থেকে তাদেরকেও যতটা পারি আমরা কাউন্সেলিং করি, তাদেরকে চারিত্রিক দৃঢ়তা আনার জন্য, যেটা সত্যি কথা সেটাকে বলার জন্য তাদেরকে আমরা উৎসাহিত করি। কিন্তু কোনো ক্ষেত্রে ব্যতিক্রম তো ঘটতেই পারে, কিন্তু তবুও আমরা এই সাগরদ্বীপের স্বপ্ন, এই সাগর মহাবিদ্যালয়কে আমরা নিয়ে গর্ব করি। আমাদেরও এখানে একটা নিজস্ব জায়গা তৈরি হয়েছে, সমস্ত স্টাফ, এবং আমরা সাগরদ্বীপ যতদিন আমরা থাকব অবশ্যই আমাদের মনে স্থান নেবে অবশ্যই, এবং ভালোবাসার জায়গাটা পাবে সাগরদ্বীপ এই কলেজ। এইরকম ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে, ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাগর কথাকে। ধন্যবাদ।